আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বিকালে একটা নাস্তা তৈরি করব। তো বিকালে নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে এরকম করে কেটে নিছি। এই যে এরকম করে কেটে নিছি। আর এর পাশে নিয়ে নিছি বেসন, আর এখানে নিয়ে নিছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো তো নাস্তাটা কিভাবে তৈরি করব সেটা দেখার জন্য আমার সাথেই থাকেন। তো নাস্তাটা বানানোর আগে এই পেঁয়াজ কুচিটাকে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তার জন্য নিয়ে নিতেছি পরিমাণ মতো লবণ। ভালো করে কচলিয়ে নিব। তো এখন দিয়ে দিতেছি এই বেসনটা। তো এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এই পুরো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে করে নিব, যাতে এরকম আর কি আপনার আঠা আঠা হয়। তো ডোটা ভালো করে মাখিয়ে নিলাম। তো আমরা যেভাবে আটার ডো তৈরি করি সেরকমভাবে বেসন দিয়ে ডোটা তৈরি করে নিছি। তো এই মিশ্রণটাতে আমি এই ডিমটা নিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই ডোটা দিয়ে আর হচ্ছে এই ডিমটা দিয়ে, এই ডো আর ডিম দিয়ে এখন আমরা যেভাবে আপনার চপ যেভাবে তৈরি করি বা পাকোড়া যেভাবে তৈরি করি সেভাবে করে নিব। তো কীভাবে এটা করি সেটা দেখেন। তার জন্য প্রথমে হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এভাবে এক একটা আপনার কি বলে ডিম চপ যেরকম আমরা বানাই আর কি, সেভাবে আর কি পাকোড়াটা তৈরি করে নিলাম। তো এটাকে এখন ভালো করে তেল দিয়ে ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখানে যে ডোটা করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিব। এখন এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিতেছি। তো দেখেন আমার তৈরি হয়ে গেছে ডিম পাকোড়া, একদম মুচমুচে। এটার সাথে যদি আপনার চা হয় গরম গরম রং চা, এটার সাথে যদি আপনার রং চা হয় তাহলে সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খাবারটা অসাধারণ হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।
ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।